দেখো ফ্রেন্ড, আমি লাউয়ের কোপ্তা করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি লাউ গ্রেট করে নিয়ে নিয়েছি, সামান্য অল্প একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি আর বেসন দিয়েছি। অল্প বেসন দিয়ে মেখে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচো, ধনেপাতা কুচো, আদা রসুন কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এটা মিক্সারে দিয়ে গ্রাইন্ড করে নেব। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। আর এই দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ, হলুদ আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, এবার তোমরা দেখতে থাকো। আমি যে এটাকে মেখে রেখে দিয়েছি, দেখো কিন্তু জল দেবে না, অনেকটা জল বেরিয়েছে। তোমরা বুঝে এটাকে বেসনটা দিয়ে মাখবে। জল কিন্তু দেবে না, একদমই জল দেবে না। আর এই যে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে তেলটা দিয়ে দেবো, এবার দেখতে থাকো। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার দেখো আমি দেখো হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি আবার দিচ্ছি। তোমরা কিন্তু গ্যাসের লো করে রাখবে, গ্যাসটা কম করে ভাজবে গ্যাসটা। দেখো মিক্সারে দিয়ে নিচ্ছি আমি সব কিছু। দেখো হয়ে গেছে গ্রাইন্ড করা। দেখো হয়ে গেছে, দেখো কত সুন্দর নরম, দেখেছো কত নরম হয়েছে। দেখো দেখো এবার দেখো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই গোটা মশলাগুলো আর একটু হিং। দেখো গোটা মশলা দিয়ে দিয়েছি, দিচ্ছি একটু হিং। দেখো আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে কষতে হবে, ভালো করে কষতে হবে খানিকক্ষণ। ওটা কষার পর এই যে মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো